যে বিএনপি যে এক্সিকিউটিভ পাওয়ারটাকে কমাইতে চায় নাই, এটার কারণে কিছু অবস্থান নিছে অনৈতিক। বিএনপি যেহেতু জানে ক্ষমতায় যাইতে চায়, সে মোর পাওয়ার এক্সারসাইজ করতে চায়। শেখ হাসিনা বিকেম টু মাচ পাওয়ারফুল বাই এক্সারসাইজিং এক্সিকিউটিভ পাওয়ার। জি হাসান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিষয়টি মঞ্জু ভাই কথা বলছিলেন, যে বিএনপির বিষয়ে কথা হচ্ছিল, কিংবা সেখানে বলা হচ্ছিল যে কি পদ্ধতিতে হবে, সেটি আপনি কি মনে করেন? জি, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বিএনপির প্রতি অবিশ্বাসটা বিভিন্ন আলোচনার সময় যে তৈরি হয়েছে, এটার কারণটা কি। এটার একটা অংশ নীতিগত কারণে, একটা অংশ যৌক্তিক কারণে, আর একটা অংশ বিএনপির ফেইলার টু এক্সপ্লেন ইটসেলফ। সো আমি তিনটাতে আসি। সো নীতিগত কারণে একটা হচ্ছে যে বিএনপি প্রত্যাশা করে তারা ক্ষমতায় আসবে, ফলে তারা চেয়েছে। একটু তার আগে থামাই, মানে অবিশ্বাস কি তৈরি আসলে হয়েছে কিনা? এটি না, হয়েছে ফর শিওর। আচ্ছা, হ্যাঁ, এটা তো হয়েছে, কিন্তু কেন হয়েছে ওই জায়গাটায় যদি আসি, তাহলে বিএনপি মনে করে, আমরা অনেকেও ধরে নিচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে। সো বিএনপি ক্ষমতায় আসলে যে সংস্কারের কার্যক্রমটা হচ্ছে, তখন বিএনপি এক্সিকিউটিভ পাওয়ার এটাকে হ্রাস করার বিষয়ে অত্যন্ত সচেতন ছিল। অন্যদিকে সংস্কারের আমরা যারা সংস্কার নিয়ে কথা বলতাম, ঐকমত্য কমিশনে প্রফেসর আলী রিয়াজ, মুনির হায়দার ভাই সহ যারা আছেন, এন্টায়ার ডিসকোর্সে একটা জিনিস ছিল যে শেখ হাসিনা বিকেম টু মাচ পাওয়ারফুল বাই এক্সারসাইজিং এক্সিকিউটিভ পাওয়ার। ফলে আমাদের ফ্যাসিজমের উত্থান যদি রোধ করতে হয়, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিজম উত্থান রোধ করতে, তাহলে আমাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার কমাতে হবে। সো এইটা হচ্ছে নীতিগত প্রশ্নে বেশ কিছু সংস্কারের ক্লজে এসে বিএনপির সাথে সবার একটা দ্বিমত তৈরি হয়েছে। সো এখানে ন্যারেটিভ প্রশ্নে বিএনপির ফেলারটা একটু আমি ধরাই দিই। বিএনপি কখনো বলে নাই বা ওরা এক্সপ্লেন করে নাই যে অনেকগুলো পার্টি, অনেকগুলো পিপল যারা অনেক ডিফিকাল্ট বা অনেকগুলো সংস্কার প্রশ্নে সহজে রাজি হয়ে যাচ্ছে, বিকজ সে জানে সে কোনো ক্ষমতায় যাবে না। ফলে তার কাছে সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে পপুলিস্ট, সবাই যেটা হাততালি পাওয়া যাবে সেটা সহজে রাজি হয়ে যেতে হচ্ছে। কিন্তু বিএনপিকেও জায়গায় ভাবতেছে। আমি একটু উদাহরণ দিই। এনসিসি নামে একটা জিনিস ছিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এনএসসি। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আইডিয়াটা ইটসেলফ খুব খারাপ ছিল। যেই অবস্থানে ঐকমত্য কমিশনই প্রেস কনস্টিটিউশন কাউন্সিল, আমি তো বারে ভুল করি, এনসিসি ইটসেলফ ভেরি ডেঞ্জারাস। এখানে জুডিশিয়ারিকে রাখা হয়েছিল, এখানে প্রেসিডেন্টকে রাখা হয়েছিল, ইত্যাদি রাখা হয়েছিল। এটার ফলে বাংলাদেশে 5টা পাওয়ার সেন্টার তৈরি হতে পারতো। আমি কিন্তু বিএনপিকে ট্রুলি আমি মনে করি বিএনপি এনাফ ক্রেডিট পায়নি। এটা বলবো ন্যারেটিভ ফেলার, যে এনসিসিটা যে বিএনপি ঠেকেছে, বাকি সবাই রাজি হয়ে গেছে। আমরা এদিকে যারা সিভিল সোসাইটি বা আমরা ভয়ে আসি যে এটা যদি হয় ইটস গোয়িং টু বি ডেঞ্জারাস। সো জাস্ট একটা উদাহরণ দিলাম যে বিএনপি যে এক্সিকিউটিভ পাওয়ারটাকে কমাইতে চায় নাই, এটার কারণে কিছু অবস্থান নিছে অনৈতিক। যেমন লেটসে দুদকের নিয়োগ, এটা বিএনপি যেভাবে চাইতেছে আমরা মনে করতেছি এটা দুদকের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো এটা এই জায়গাটাকে আমি বলছি অনৈতিক। আবার এনসিসি যখন বিএনপি ঠেকাইছে, আর কেউ ঠেকাইতে চায় নাই, তখন আমরা আমাদের ডিসকোর্স মধ্যে এটা ঠিক ছিল। সো দ্য থ্রি থিংস, একটা হচ্ছে নীতিগতভাবে বিএনপি এক্সিকিউটিভ পাওয়ার কমাইতে চায় নাই। নাম্বার 2 হচ্ছে বিএনপি যেহেতু জানে ক্ষমতায় যাইতে চায়, সে মোর পাওয়ার এক্সারসাইজ করতে চায়, সে চায় তার উপরে চেক অ্যান্ড ব্যালেন্স কম হোক, সেই কারণে সে আপার হাউস স্পিয়ারটা চায় না, আর অনেক কিছু চায় না, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনের অ্যাপয়েন্টমেন্ট চায় না। এটা আমরা মনে করি একটা অনৈতিক জায়গা, বিকজ বিএনপি ভাবা উচিত ছিল সে সারা জীবন ক্ষমতায় থাকবে না, তারপরে আমরা আজকে যে সংস্কারের যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে অন্য কেউ আসতে পারে। আবার থার্ড জায়গায় গিয়ে বিএনপি একটা ন্যারেটিভ ফেলার আছে, সে একটা ভালো কাজ করে পাবলিককে বুঝাইতে পারেনি। পাবলিসিটি হচ্ছে না, সেটি পাবলিসিটি হচ্ছে না, ও এক্সপ্লেন করতে না পারলে ওর জন্য আমরা এক্সপ্লেন করতে। আচ্ছা, একটু